হ্যালো ফ্রেন্ডস, প্রদীপ্ত ইনফরমেশন টেক চ্যানেলে আবার একটি ইম্পর্টেন্ট ইনফরমেশান নিয়ে চলে এসেছি। যদি তুমি নতুন ইউটিউবার বা পুরনো ইউটিউবার হয়ে থাকো বা ইউটিউব চ্যানেল খুলবে ভাবছো, তাহলে কিন্তু ইউটিউবের এই তিনটি জিনিস জেনে নাও। ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স, কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক, এই তিনটি জিনিস কি সেটি জানা খুবই প্রয়োজন। অ্যান্ড এই তিনটি জিনিস না জানলে ফিউচারে ইউটিউব চ্যানেল সাসপেন্ডও হতে পারে। তাই আগে থেকে সতর্ক হয়ে যাওয়া খুব ভালো, কারণ ইউটিউবে কতটা পরিশ্রম করতে হয় অ্যান্ড সাকসেসের পেছনে কতটা সময় লাগে সেটা তোমরা ভালো করেই জানো। আর সেই পরিশ্রম যদি একবার ব্যর্থ হয় তাহলে কিন্তু ইউটিউবের প্রতি আমাদের ভরসা একদম হারিয়ে যায়। তাই সময় থাকতে সতর্ক হয়ে যাওয়া খুব ভালো। অ্যান্ড ফিউচারে যদি এই রকম প্রবলেমের সম্মুখীন হতে হয় তাহলে কিভাবে সলিউশন করবে তার A to Z প্রসেস নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিও স্কিপ না করে A to Z প্রসেসটা জেনে রাখো। তার আগে বন্ধুরা, চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দাও, কারণ ইউটিউব রিলেটেড এইরকম নতুন ইনফরমেশন পেয়ে যাবে আমার এই চ্যানেল থেকে। কপিরাইট ক্লেম এই জিনিসটি প্রায় অনেকেরই জানা, বাট নতুন অনেক ইউটিউবার রয়েছে তারা অনেকেই জানে না যে কপিরাইট ক্লেম জিনিসটা কী। ইউটিউব ভিডিও বানানোর জন্য যদি কোনো কোম্পানির গান বা মুভি ক্লিপ ইউজ করে থাকো তাহলে কিন্তু ওই কোম্পানি কপিরাইট ক্লেম দিতে পারে। অ্যান্ড ওই কোম্পানি যদি ইউটিউবের থেকে কন্টেন্ট আইডি পেয়ে থাকে তাহলে কিন্তু কপিরাইট ক্লেম দিতে পারবে, না হলে কিন্তু কপিরাইট ক্লেম দিতে পারবে না। বাট অনেক সং মুভি ক্লিপ আছে যেগুলি ব্যবহার করলেও কপিরাইট ক্লেম আসে না, আর কপিরাইট ক্লেম আসলেও চ্যানেলের উপর কোনো ব্যাড এফেক্টও আসে না। অ্যান্ড এর ভালো খারাপ দিকও রয়েছে, যেমন ওই ভিডিওর অ্যাডসেন্স থেকে যে রেভিনিউ জেনারেট হবে টোটাল রেভিনিউ কিন্তু সেই কোম্পানিতে ট্রান্সফার হয়ে যাবে। তাই কপিরাইট ক্লেম প্রোডাক্ট ইউজ না করাটাই ভালো। আর যদি কোনো ভালো কন্টেন্টে কপিরাইট ক্লেম চলে আসে তাহলে কিন্তু ওই কন্টেন্ট ডিলিট করার কোনো দরকার নেই, কারণ ওই ভিডিও থেকে যত ঘন্টা সময় গেইন করবে সেটি কিন্তু ওয়াচ টাইমে অ্যাড হবে অ্যান্ড মনিটাইজেশনেও কোনো প্রবলেম হবে না। যদি তুমি ওই ভিডিওটিকে আনলিস্টেড, প্রাইভেট বা ডিলিট করে দাও তাহলে কিন্তু ওয়াচ টাইমে অ্যাড হবে না। কোনো কন্টেন্টে যদি কপিরাইট ক্লেম আসে সেটাকে কীভাবে রিমুভ করবে সেটাও তোমাদের দেখাবো। তার জন্য ইউটিউব স্টুডিওতে চলে যাব অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছ এই ভিডিওটিতে কপিরাইট ক্লেম এসছে। অ্যান্ড এইখানে যে কপিরাইট ক্লেম লেখা আছে এটির উপরে ক্লিক করব অ্যান্ড এইখানে যে সি ডিটেলস দেখাচ্ছে এইখানে যাব। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই কন্টেন্টে আমি একটি কোম্পানির ভিডিও ক্লিপ ইউজ করেছিলাম, সেই কারণেই কিন্তু কপিরাইট ক্লেম এসছে। কোন কোম্পানির মুভি ক্লিপ ইউজ করেছি সেটাও এইখানে শো করাচ্ছে অ্যান্ড কতক্ষণ ইউজ করেছি সেটাও দেখাচ্ছে। চ্যানেলের উপর এফেক্ট পড়েছে কিনা সেটাও এখানে শো করাচ্ছে। আর এখানে সিলেক্ট অ্যাকশানে গেলে কপিরাইট ক্লিপটিকে রিমুভ করতে পারবে। এরপর আলোচনা করব কপিরাইট স্ট্রাইক নিয়ে। কপিরাইট স্ট্রাইক খুবই খারাপ, কারণ চ্যানেলের উপর ব্যাড এফেক্টও পড়ে থাকে অ্যান্ড পরপর যদি 3টা স্ট্রাইক পড়ে থাকে তাহলে কিন্তু চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে অ্যান্ড নেক্সট টাইমও তুমি কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবে না। সো ইউটিউব কেরিয়ার শেষও হতে পারে। তাই কপিরাইট স্ট্রাইকটি কী জিনিস সেটি আগে জেনে রাখো। সাধারণত দ্বিতীয় কোনো ব্যক্তির যদি ভিডিও বা অডিও ক্লিপ ইউজ করে থাকো তাহলে কিন্তু ওই ব্যক্তি যদি ইউটিউবে রিপোর্ট করে থাকে তাহলে কিন্তু কপিরাইট স্ট্রাইক এসে থাকে। এর ভালো দিক তো নেই, বাট এর খারাপ দিক রয়েছে, যেমন পরপর যদি 3টা স্ট্রাইক আসে তাহলে কিন্তু চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে অ্যান্ড ওই চ্যানেলের সঙ্গে যদি কোনো আদার্স চ্যানেলের লিঙ্ক থাকে তাহলে কিন্তু ওই চ্যানেলগুলিও সাসপেন্ড হতে পারে। অ্যান্ড ফিউচারে যদি কারোর কপিরাইট স্ট্রাইক এসে থাকে তাহলেও তার সলিউশন আছে। যে ব্যক্তি তোমার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দিয়েছে সেই ব্যক্তিকে যদি তুমি কনভিন্স করাতে পারো তাহলে কিন্তু সেই ব্যক্তি কপিরাইট স্ট্রাইক তুলে নিতে পারে। আদারওয়াইজ কোনো সলিউশন নেই কপিরাইট ক্লেম রিমুভ করার। বাট ইউটিউবের তরফ থেকে একটি চান্স দিয়ে থাকে, যদি তুমি তোমার ভুলগুলিকে সংশোধন করতে পারো তাহলে কিন্তু 3 মাস পর ওই স্ট্রাইকটি আপনা আপনি রিমুভ হয়ে যাবে। অ্যান্ড পরপর যদি 3বার ভুল করে থাকো তাহলে কিন্তু ইউটিউব থেকে চ্যানেল ডিলিট হয়ে যাবে। লাস্ট আলোচনা করব কমিউনিটি গাইডলাইন্স নিয়ে। যদি কারোর চ্যানেল সেম টু সেম কপি করে থাকো তাহলে কিন্তু কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক চলে আসবে। অ্যান্ড উল্টা ইনফরমেশান প্রোভাইড করলে, স্প্যাম কমেন্ট, হ্যাকিং, ক্র্যাকিং, অ্যাবিউজিং, হ্যারাসমেন্ট এইরকম যদি কন্টেন্ট বানিয়ে থাকো তাহলে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। এইসব জিনিস মাথায় রেখে কন্টেন্ট বানানো অ্যান্ড এইসব জিনিস থেকে দূরে থাকা খুবই ভালো। আশা করি আমার এই ইনফরমেশনটি তোমাদের খুব হেল্পফুল হয়ে থাকবে অ্যান্ড প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাও। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের একটি ইন্টারেস্টিং টপিকে।